আজকে আমি রিটায়ারিং রুম নিয়ে একটা ভিডিও করছি। রিটায়ারিং রুমটা দেখে নিন। আমাদের রুম নাম্বার 14। এখানে ডাবল বেডেড অর্ডিনারি নন এসি রুম আমরা নিয়েছি। কত টাকা আমি পরে বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি। এখন এই রিটায়ারিং রুম অর্ডিনারি ডাবল বেডেড নন এসি রুম কেমন হয় সেটা একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে এনজিপি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন। এখানে আমি রুম নিয়েছি 12 ঘন্টার জন্য, রাত 8টা থেকে সকাল 8টা অবধি। আর 24 ঘন্টাও কেউ নিতে পারে, মানে রাত 8টা থেকে পরের দিন রাত 8টা অবধি এটা পাবে, অথবা সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা অবধি 24 ঘন্টার জন্য পাবে। আপনারা যদি দেখতে চান এই ভিডিওর টোটাল ডিটেলসটা দিয়ে দেওয়া হচ্ছে। রুম রিভিউটা আমি টোটালি ভিডিওতে দিচ্ছি। আপনারা যখনই এটা বুক করবেন, কোনো না কোনো জার্নির মধ্যে আপনি irctc.co.in এর মাধ্যমে ওয়েবসাইট দিয়ে পিএনআর নাম্বার দিয়ে রিটায়ারিং রুমে এটা বুকিং করতে পারবেন। এনজিপির এটা 1 নম্বর প্ল্যাটফর্মে ওদের ফার্স্ট ফ্লোরেও আছে, সেকেন্ড ফ্লোরেও আছে। নন এসি এসি দুটো রুম পাবেন, পাশাপাশি ডরমিটরি রুমও পাবেন। এই হচ্ছে ব্যাপার। পরপর রুম রয়েছে। এটা ডাবল বেডেড নন এসি ফ্যামিলি রুম। এটা একটু কাইন্ডলি দেখে নিন। এই রুমে ঢুকলাম। এখানে দুটো বেড আছে, দেখতে পাচ্ছেন। এখানে একটি পাখা আছে, ফ্যান চলছে। অলরেডি গরম পড়ে গেছে আমরা যে সময় ভিডিও করছি। দুটো পাখা আছে। এখানটা একটা আয়না আছে, একটা এরকম দাগ দেওয়া। এখানটায় হ্যাঙ্গার আছে, একটা ছোট্ট মানে ওই ওয়ার্ড্রোবের মতো ছোট্ট রয়েছে জায়গা। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। এই রুমটা অনেকটাই স্পেসিয়াস, দেখতে পারেন, অনেকটাই স্পেসিয়াস। আমার সঙ্গে আমার একজন ফ্রেন্ড আছে, যেখানে আছে শুয়ে। ওখানে একটা চেয়ার আছে, ওখানে ব্যাগ ট্যাগ রাখা বা অন্যান্য কিছু রাখার ডেস্ক রয়েছে। এখানে একটা জানলা আছে, এখানটায় ক্র্যাশ বেসিন আছে, এখানটায় একটা বেসিন আছে যেখানে জল পড়ে। এই একটা টয়লেট। টয়লেটটা কমোড অবশ্যই। ওখানে ফ্যান রয়েছে, এখানে গিজার রয়েছে, গিজারের ব্যবস্থাও আছে, শাওয়ার আছে, বাথরুমে বালতি মগ রয়েছে। খুব ভালো এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এখানে অনেকেই বলে ভিডিওতে যে রুম ভালো না, তার ভালো না। এখানে অনেকেই বলে যে রুম ভালো না, কিন্তু আমি বলবো রুম অনেকটাই ভালো। আমি অনেকগুলো রিভিউ দেখেছিলাম ইন্টারনেটে, কিন্তু তারা বলেছে রুম ভালো না, তার এইটা ভালো না, ওটা ভালো না। কিছু প্রবলেম আছে ঠিকই, কিন্তু এখানে খুব একটা অসুবিধা হয় না। ডাবল বেডেড নন এসি রুমে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে অলরেডি বাইরে ঠান্ডা আছে, এখানে যদি কেউ আসে তাহলে তার এনজয়মেন্ট ঠিক আছে। সেটা কাপল নিয়েও আসতে পারে, উইদাউট কাপল বন্ধু বান্ধব একসঙ্গে মিলে প্ল্যানিং করে আসতে পারে, তাদের তাদের সুবিধাই হবে। তাই এইটা একটা ব্যাপার আছে। আমরা এটা করেছিলাম যে আপনার যখনই কোনো জার্নিতে আপনি এটা করতে পারবেন। সাপোজ আপনি জার্নি কোনো ডেটের 5 তারিখে করলেন, 5 তারিখে আপনি ধরুন কোনো একটা জায়গা থেকে এনজিপিতে পৌঁছে গেলেন। আপনি যদি এবার সেখান থেকে মনে হলো 5, 6, 7 তারিখ অবধি এক্সটেনশান করতেই পারেন। আবার যাদের আপনি যদি ওই দার্জিলিং যেতে চান, অনেক ট্রেন আছে আপনাকে মাঝরাতের দিকে ছাড়বে, যেমন তিস্তা তোরসা এক্সপ্রেস। এটা হচ্ছে কি রাত 2টোর সময় আপনাকে আপনাকে নামালো। এবার সকালবেলা 6টার সময় আপনি গাড়ি ধরবেন দার্জিলিং যাওয়ার জন্য। তার জন্য এখানকার লাউঞ্জে না থাকে, লাউঞ্জ যদি প্রচুর পরিমাণে ভিড় থাকে, আগে থেকে যদি আপনি বুকিং করে রাখেন, বা শিলিগুড়িতে আপনি লোকাল সাইট সিইং করলেন, তার জন্য রিটায়ারিং রুমে থাকুন। আপনাকে লোকাল কোনো হোটেলে থাকার দরকার নেই, টাকাটা অনেক কম খরচা। আমাদের এটাতে পড়েছে ট্যাক্স নিয়ে 680 টাকা। মানে ডাবল বেড এসি রুম। এটা আপনি একজনও থাকতে পারেন, দুজনও থাকতে পারেন, যা বেড আছে 3জনও আরামসে থাকা
যাই, ঠিক আছে। কিন্তু পিএনআর নাম্বারটা লাগবে, আর একটা অবশ্যই আইডি কার্ড লাগবে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, এটা অবশ্যই লাগবে। আর যারা ফরেন কান্ট্রিতে আছে তাদের যারা আছে তাদের পাসপোর্ট তো অবশ্যই লাগবে। নিচে এন্ট্রি করে নিতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এন্ট্রি করে নেওয়ার পর আপনাকে ওপরে গিয়ে থাকতে হবে। ওনারা একটা স্লিপ দিয়ে দেবেন, ওই স্লিপটা ওখানে যে বয় আছে তাকে দিয়ে দিলেই এটা হয়ে যাবে। আমার মতে আপনাদেরকে ইনফরমেশান দেওয়াটা আমার কর্তব্য মনে করি। আমার যে ব্লগে আপনারা এটা জানতে পারবেন। অনেকেই আছে অনেক ভুল ইনফরমেশান দেয়, অনেক কিছু এটা নিয়ে অনেক আজে বাজে কথা বলে, কিন্তু আমার মতে মনে হয় খুব ভালো। ওরা অনেক কিছু দিয়েছে। ঘুমানোর জন্য চাদর তো রয়েইছে, আপনি দেখতেও পাবেন চাদরে শুয়ে আছে, ঠিক আছে, যেটা আমি প্রথম ভিডিওতেও দেখেছি। আরও কিছু দিয়ে দেওয়া হয়, যেমন হচ্ছে আপনি যদি কম্বল যদি চান কম্বলও পেতে পারেন, ঠিক আছে। আমি আপনাকে দেখাতে পারি, এই যে কম্বল রয়েছে, কম্বল পর্যন্ত আপনি পাবেন, এটা নিয়েও কোনো অসুবিধা নেই। তা শীতকালে তো কম্বল অবশ্যই পাবেন। যেটা বিশেষ করে রেলওয়ে এসি রুমে দেওয়া হয় সেই জিনিসগুলো আপনি এটা এখান থেকে পেয়ে যাবেন। এমনি সবই ভালো, হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে, বাকি সব ঠিকই আছে। আর একটা জিনিস বিশেষ করে বাচ্চারা বা অনেকে যারা ট্রাভেল প্রেমী, যারা খুব ভ্রমণ করতে ভালোবাসে, তাদের জন্য একটা জিনিস খুব ভালো লাগবে, যেটা আমারও মনে হচ্ছে, আমি ছোটোবেলা থেকে ভ্রমণ খুব ভালোবাসি। ট্রেন, এই যে ট্রেন আসছে, ট্রেনের আওয়াজটা যাতে শুনতে ভালো লাগে, শুধুমাত্র ট্রেনের আওয়াজটা, ট্রেন দেখতে পারবে, ট্রেনের আওয়াজটা শুনতে যাতে ভালো লাগে, ছোটোবেলা থেকে আমরা ভ্রমণ প্রেমী, তো তাদের জন্য বেস্ট এই জায়গাটা। আর এমন একটা জায়গা, এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, শিলিগুড়ি যে কোনো জায়গা, অথবা আপনার যদি মনে হয় এখান থেকে যদি আপনি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মাধ্যমে যে ট্যুরটা আছে সেই ট্যুরটা যদি করতে চান সেটা করতে পারবেন। মানে টয় ট্রেনে করে দার্জিলিং যাওয়া, সেটা যেতে পারবেন। নর্থ বেঙ্গলে আরও অন্যান্য জায়গায় যেতে পারবেন, এনজিপি থেকে বাই ট্রেনে যেতে পারবেন, অথবা গাড়ি নিয়ে যেতে পারবেন। আর গাড়ি নিয়ে যদি দার্জিলিং যেতে চান তাহলে শিলিগুড়ি জংশন এখান থেকে যাওয়াটা বেস্ট। শিলিগুড়ি জংশন থেকে অনেক কম দামের মধ্যে শেয়ারে গাড়ি পাবেন, বাস পাবেন, সরকারি বাস অথবা প্রাইভেট গাড়ি রিজার্ভ করে যেতে পারবেন, সেটা বেটার হবে আমার মতে। কিন্তু যদি মনে করেন হাতে অনেকটা সময় আছে, তাহলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর এর মাধ্যম দিয়ে আপনারা আরামসে ঘুরতে পারেন দার্জিলিং, এটা বেস্ট হবে আমার মতে। আমি ভিডিওর মাধ্যমে এটুকুই তুলে ধরলাম যে রিভিউগুলো আপনারা দেখতে পান তার থেকে একটু যদি বেটার রিভিউ পাওয়া যায়। আমার এই রুমটা ভালো লেগেছে। এটা যদি এসি রুম চান তাহলে এই ক্ষেত্রে খরচাটা একটু বাড়বে, সেটা হবে আপনার 1000 অ্যান্ড অ্যাভাব। আর যদি ডরমিটরি চান, অনেকে মিলে যদি থাকতে চান, তাহলে সেখানে অনেক কম টাকা পড়বে, মোটামুটি নিয়ার অ্যাবাউট প্রায় 85 টাকা থেকে স্টার্ট। ডরমিটরি রুমও আছে, ডরমিটরিও ভালো রুম, খারাপ নয়, ঠিক আছে। আমি দিল্লিতে থাকাকালীন ডরমিটরি রুমে ছিলাম, ডরমিটরি দেখেছি, ভালোই ছিল। কিন্তু ডরমিটরিতে আপনি অ্যাটাচ বাথরুম পাবেন না, যেটা এখানে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন। এখানে অলরেডি এদিকটাই অ্যাটাচ বাথরুম রয়েছে, সেটা আপনি ওখানে পাবেন না। ওখানে কমন টয়লেট, সেটাই আপনাকে ইউজ করতে হবে। এসি রুমেও আপনি অ্যাটাচ বাথরুমটা পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। এইটা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করব। আশা করি আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পারলাম। যদি মনে হয় আরও কিছু আপনাদের যদি জানার ইচ্ছে থাকে, আপনি আমাকে জানাতে পারেন কী করে এটা বুকিং করতে হয়। হ্যাঁ, কী করে এটা বুকিং করতে, যেটা বলি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আপনি বুকিং করতে পারেন। তার জন্য আপনার একটা বৈধ টিকিট থাকতে হবে, মানে ভ্যালিড টিকিট থাকতে হবে, যেটা আপনার আরএসি হলেও চলবে, রিজার্ভেশন ওয়েটিং লিস্ট হলে হবে না, আরএসি হতেই হবে মিনিমাম, অথবা কনফার্ম টিকিট। আর আপনার স্লিপারে থাকতে হবে, জেনারেল টিকিট হলে হবে না, মিনিমাম স্লিপার, অথবা এসি 3 টায়ার বা এসি 2 টায়ার বা এসি ফার্স্ট ক্লাস, যেমন টাইপের এরকম টিকিট থাকতে হবে। আপনি যেখানে যেতে চান সেখানকার ওয়েটিং রুমে যদি থাকতে চান, সাপোজ আমরা যেমন আসি নিউ কুচবিহার থেকে শিলিগুড়ি অবধি আসি, এনজিপি অবধি আসি, তাতে পদাতিক এক্সপ্রেসে টিকিট করে আসি, তখন আমরা এটা বুকিং করে নিই। অনলাইনে বুকিং করা খুব সহজ, আপনি এখানে এসেও বুকিং করতে পারেন। কিন্তু এখানে এসে আমি দেখেছি অনেককে
পাচ্ছে না। ম্যাক্সিমাম লোকই অনলাইনে বুকিং করে, এখন অনলাইনে বুকিং করা অনেক সহজ হয়ে গেছে। এটা করলেই আমার মনে হয় আপনাদের সুবিধাজনক হবে। তাই অনলাইনে বুকিং করার চেষ্টা করবেন অবশ্যই, কারণ এখানে এসে বুকিং না পাওয়ার চান্সটা অনেকটাই বেশি। আর বুকিং করে নিয়ে অনলাইনে পেমেন্ট করে দিলেন, আপনি রুম দেখে নিলেন, এসি নন এসি যেমন নিলেন। বুকিং করে নেওয়ার পর যে কপিটা দেবে সেটা হার্ড কপি রাখবেন। সফট কপি বলে ঠিকই, এরা এখানে দেখছি সফট কপি দেখেও কাজ হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হার্ড কপি রাখতেই হবে। ঠিক আছে, হার্ড কপি আমার মতে হার্ড কপিটা রেখে দেওয়াই ভালো। কোনো কারণে যদি মোবাইলটা কাজ না করলো, ইন্টারনেট কাজ না করলো, তখন কিন্তু ওই পেজটা আপনি ওপেন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার হার্ড কপিটা থাকলে খুব ভালো কাজে দেবে, এটাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। এখন আপনাদেরকে এসি ডরমিটরিটা দেখাবো। এটা এসি কেবিন, সরি আমার বলতে ভুল হয়েছে। এই হচ্ছে এসি কেবিন, প্রত্যেকটা আলাদা আলাদা রুম রয়েছে, পাখা রয়েছে, এবং অলরেডি ভেতরে একটা পাখা সিলিং ফ্যান আছে, প্লাস এটা সেন্ট্রালি এসি। প্রত্যেকটা রুম দেখুন, এই গেটটা এখানে লাগিয়ে দিতে হবে, স্লাইডিং ডোর আছে। এটা দিয়ে লক করে দিলেই হবে। ওপরে এটা রয়েছে ছিটকিনি দেওয়া। এরকম টোটাল রুম রয়েছে 1 2 3 4 5 6টা এরকম রয়েছে এসি কেবিন। এগুলো প্রত্যেকটা ভালো চার্জিংয়ের পয়েন্ট রয়েছে ওখানে। এটাতে আরও একটু বেটার দেখা যাবে, এখানে কিছু না কিছু রাখা যাবে, এখানে চার্জিং পয়েন্ট সবেরও ব্যবস্থা রয়েছে। আর এবার টয়লেটটা একটু দেখাবো। এটা হচ্ছে কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট নয়, এগুলো সব কমন টয়লেট। এটা স্নান করার জায়গা রয়েছে প্রত্যেকটাতে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের যেমন নন এসিতেও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, পাশাপাশি এখানে টয়লেট করার সুবিধা হয়েছে। আর পাশাপাশি একদিকে আছে কমোড, একদিকে আছে ইন্ডিয়ান টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট দুটোই রয়েছে। এটা কমন টয়লেটে আপনারা পেয়ে যাবেন। রেলওয়ে ব্যবস্থাগুলো খুবই ভালো রেখেছে। আর এইগুলো কী করে বুকিং করতে হবে তার ডিটেলসও দিয়ে দিয়েছি। আইআরসিটিসির মাধ্যমে আপনারা এখানে অনেক কম খরচেই থাকতে পারবেন। আমি আপনাদেরকে রেট ডিটেলসটা দিয়ে দিচ্ছি, কাইন্ডলি পজ করে পুরোটা দেখে নেবেন। এটাতে খরচা টোটাল কত পড়ে।